দক্ষিণ পূর্ব এশিয়ার সেরা গোলকিপার এমন একটা লোককে আপনার সামনে পেয়েছেন। আমি গর্বে আপ্লুত। রাজনীতি হলো আমি উনি বললো যারা রাজনীতি করছেন তার মানে আমি চমৎকার আমাকে আপ্লুত করেছে যে যারা রাজনীতি করেন তারা এখানে আমি আসছি এখানকার দল মত নির্বিশেষে এলাকাবাসীর সাথে পরিচিত হতে, তাদের কাছে কথা শুনতে এবং আমার কিছু কথা যেতে বলতে। রাজনীতিতে এই ধরনের বিনয়ী আচরণ আমার দীর্ঘ দিনের বয়সে আমার কাছে বিরল। তো আমি আপনার আলিবাবা হাউজিং সোসাইটির প্রতিষ্ঠান থেকে জড়িত এবং 10 বছরের সভাপতি দায়িত্ব পালন করেছে এবং আমার পরবর্তী পাইতে একজন যোগ্য প্রার্থী এম এ খালেদ সাহেবকে সভাপতির দায়িত্ব দিয়েছে এবং একজন যোগ্য সিনিয়র ইঞ্জিনিয়ারকে বাড়ি থেকে ধরে এনে আমরা তাকে জেনারেল সেক্রেটারি করেছি। এই সমিতি যারা নির্বাহী পরিষদে আছে, কর্মকর্তা আছে, প্রত্যেকেই অত্যন্ত সম্মানিত, উচ্চশিক্ষিত, সমাজের গণ্যমান্য ব্যক্তি। আপনি আশ্চর্য হয়ে যাবেন আমিনুল ভাই, যে কোনো সমিতি, যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আর আমাদের এই এলাকার যে সমিতি, এর যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছুতেই নিজের পকেটের টাকা দিয়ে সভাপতি সেক্রেটারি সমিতির খরচ চালান। আমার মনে হয় এই ধরনের উদাহরণ খুব কম। আমি আপনাদের কাছে একটা আর্জি করছি, এই শুভক্ষণে, এই সৌভাগ্য আলিবাবাদের ইতিহাসের অনন্য ঘটনা আমরা তাকে কাছে পেয়েছি, আমরা তাকে ছাড়ছি না। সবাই তাকে আগে দাঁড়িয়ে সম্মান দেখান, সবাই দাঁড়িয়ে। এই কৃতি সন্তান, এই বরেণ্য ব্যক্তিত্বকে আমি রাজনীতি পাশে যাবো না আমির ভাই, এই কৃতি সন্তান, এই বরেণ্য ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়েছি এবং তার পার্টিও তাকে চিনতে ভুল করেনি, তাকে উত্তরের বড়পত্র তাকে দিয়ে গেছে এবং মিরপুরের সম্ভাব্য উনি প্রার্থী, আমাদের ঘরের ছেলে। আমরা রাত হলে আমরা আমিন ভাই, আপনি আমাদের এমপি হবেন না, আপনি উত্তরের প্রেসিডেন্ট আমাদের কাছে বলেন, আপনি হবেন আমাদের এলাকার মানুষ। আমার বক্তব্যের সাথে যদি আমিন ভাই কোনো দ্বিমত থাকে তাহলে একটু বলে। আমরা এমন একটা ভাইকে চাই, আমিন ভাইয়ের কাছে ওয়াদা চাই যে আমাদের এই যারা ত্রয় সমিতি, আমরা সমিতির লোকজনরা এখানে উপস্থিত আছি, তাদের দল মত নির্বিশেষে যে কোনো সুখী দিতে আমরা আপনার কাছে ছুটে যাব। আপনি কখনো আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদেরকে দূরে সরিয়ে দেবেন না। এই সমিতির জন্মলগ্ন থেকে এই সমিতি অনেক কষ্ট স্বীকার করেছে। এই সমিতির অনেক সমস্যা আছে, সব সমস্যাগুলি যদি বলতে যাই আমরা বরেণ্য ব্যক্তিদের কথা শুনতে পারবো না। আইন শৃঙ্খলার সমস্যা আছে, সারা দেশে যেরকম আছে। তারপরে কিছু কিছু মাদকাসক্ত লোকের আনাগোনা আছে। উন্নয়নের রাস্তাঘাটগুলো আপনারা এখন কিছু কিছু কাজ হচ্ছে, উন্নয়নের এই ধারাটি যেন অব্যাহত থাকে, উন্নয়নের নতুন নতুন পরিকল্পনা। আমি আরো আশা করবো আমিন ভাইয়ের কাছে, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি আমার কাছে, আজকে যেন তুমি ঘোষণা করে দেন
আরিফ বাবা তার একান্ত ভালোবাসার এলাকা। আমাদের কিছু পানিরও সমস্যা আছে, আরিফ বাবাদের কিছু পানির সমস্যা নিয়ে সংকট করছে, পাম্প টাম বসা নিয়ে সংকট করছে। তো এই ধরনের সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে ওনাকে আমি রাজনৈতিক এমপি দায়িত্ব না নেওয়ার আগে ওনাকে এগুলা বলে চাপিয়ে ওনাকে। আজকে আপনাকে আমরা ভালোবাসা প্রকাশ করার জন্য শত শত লোকজন চলে আসছি। আজকে আমরা আমাদের ভালোবাসাটা আপনি গ্রহণ করুন এবং আপনার ভালোবাসাটা যেন চিরদিন থাকে। যেই রাজনীতি করেন না কেন আপনি, আপনার থেকে এই এলাকাবাসীরা, আরিফাবাদবাসীরা যেন দূরে না। এবং আমি 10 বছর এখানে এই সমিতির সভাপতি ছিলাম, জন্মলগ্ন থেকে সমিতির সাথে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো, এখানে কখনো কোনো আজে বাজে লোকরা সমিতিকে দিতে আসে। আপনি আরো জানতে পারবেন এলাকার সম্ভ্রান্ত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিত্তশালী বিজনেস পার্সন, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ উচ্চপদস্থ আমলা, সবাই সম্মানিত যার যার অঙ্গলে। আপনার স্নেহ থেকে, আপনার মায়া থেকে আমরা যেন বঞ্চিত না হয়, এই প্রতিশ্রুতি কিন্তু আপনার কাছ থেকে আমরা জীবনের জন্য নেব। যে আপনি রাজনীতিতে কি থাকেন না থাকেন এটা হলো জনগণের ব্যাপার, কিন্তু আপনার স্নেহে এই এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ার সেরা খেলোয়াড়, ইউ ক্যান নট ইমাজিন, বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিল, বাংলাদেশের সেরা গোলকিপার ছিল, তা তো ছিলই। দক্ষিণ পশ্চিম এশিয়ার একজন সেরা ফুটবলার, তাকে আমাদের মাঝে পেয়েছে, একজন সৎলোক হিসেবে আমরা জানি, এবং ওনার দলও ওনাকে সেইভাবে পজিশন দিয়ে আমরা ধারণা করি যে ওনাকে আরো বড় বড় পজিশনে উনি পাবেন এবং ওনার সে যোগ্যতা আছে। আমরা সবাই আজকে এখানে হাত জোর করে আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, আমিন ভাইয়ের মতো একজন আন্তর্জাতিক প্রতিভাবান যেন ভালো মানুষ আমাদেরকে আপন মানুষ হিসাবে পাই, এবং আমরা যারা আপনারা কষ্ট করে এখানে এসছেন, আমিন ভাইয়ের কথা শুনে তার থেকে মত বিনিময় করার জন্য আপনারা আসছেন, তাদেরকে একটা অনুরোধ করব, আমরা আল্লাহ, এই কথা বলে আমি শেষ করতে চাই আমার বক্তব্য। আল্লাহ রহমান রহিম, হে করুণা আল্লাহ, তুমি আমিন ভাইকে, আমিন হককে শতায়ু দান করো, তাকে সুস্থতা দাও, তার যে মনোভাব খেলার ফিল্ডে ছিল, যে মনোভাব রাজনৈতিক ফিল্ডে আছে, হে আল্লাহ তুমি তাকে তার আকাঙ্ক্ষা পূরণ করো তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবিএম ওসমানী ভাই, আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমরা আশা করি ওনার বক্তব্যের মাধ্যমে অত্র এলাকার জনগণের কথা, তার মনের আশা প্রত্যাশা ব্যক্ত হয়েছে, এবং আপনি নিশ্চয়ই তা আমলে নেবেন এবং এলাকাবাসীর উন্নয়নে সঠিক ভূমিকা পালন করবেন।